আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হক। আজ আমি আপনাদের সঙ্গে কোরিয়ান এগ কেকের রেসিপি শেয়ার করব। এই কেকটার নামটা যদিও একটু বিদেশি, এখন কিন্তু বাংলাদেশেও খুব অ্যাভেলেবেল ভাবে এই কেকটা পাওয়া যাচ্ছে ডিমের কেক নামে। তাহলে চলুন আর দেরি না করে এই মজাদার কেকটা কিভাবে তৈরি করতে হয় এখনই শিখে ফেলা যাক। এই কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি কেকের ব্যাটারটা তৈরি করছি, তাই আমি একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম নিয়ে নিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। এবার খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব, ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশে যায়। চিনিটা গলে গেছে, এবার অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলি অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে হবে খাবার তেল। আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে লিকুইড গরুর দুধ। এবার অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা, আর ময়দাটা আমি একটা চালনি দিয়ে চেলে দিচ্ছি। এতে করে কেকের ব্যাটারটা তৈরি করার পরে ব্যাটারটা অনেক স্মুথ হবে। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশে গেলেই কিন্তু আমাদের কেকের ব্যাটারটা রেডি। এবার কেকটাকে বেক করব। বেক করার জন্য আমি এখানে একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটা কাগজ বিছিয়ে নিয়েছি। হালকা তেল ব্রাশ করার পরে এই ব্যাটারের অর্ধেকটা ব্যাটার আমি এই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। পুরো ব্যাটারটা কিন্তু আমি একসঙ্গে দিচ্ছি না, আমি অর্ধেকটা ব্যাটার দিচ্ছি। তারপর একটু ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করা হয়ে গেলে আমি এখানে 2 ডিমের কুসুম নিয়ে নিয়েছি, তা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ডিমের কুসুম দেওয়ার পর আমি কেকের ব্যাটারের বাকি অংশটা এর উপরে ঢেলে দিচ্ছি। আমি এখানে কিন্তু ডিমের শুধু কুসুম ব্যবহার করেছি, পুরো ডিম কিন্তু ব্যবহার করিনি। ডিমের কুসুমটা দেওয়ার পর কেকের বাকি অংশ দিয়ে দিচ্ছি। এবার কেকটাকে বেক করব। বেক করার জন্য আমি 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এই কেকটাকে বেক করছি মোটামুটি 40 মিনিট সময় জুড়ে। আর ওভেনের আঁচের তারতম্যের উপর ডিপেন্ড করে সময়টা আর একটু কম বেশি লাগতে পারে, তো সেক্ষেত্রে আপনারা একটা ছুরি ঢুকিয়ে চেক করে নিতে পারেন কেকটা হয়েছে কিনা। আমার কেকটা খুব ভালোভাবে সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। কেটে দেখালেই বুঝতে পারবেন যে কেকটা আসলে দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে কতটা মজা হয়েছে সেটা বুঝতে হলে অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করতে হবে। অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আবারও ফিরে আসবো নতুন ভিন্নধর্মী কোনো আয়োজন নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। আর যেতে যেতে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করে যাবেন। আল্লাহ হাফেজ।